ওম হ্রিং শ্রীং ক্লিং সদত্তায় স্বাহা হ্রিং শ্রীং ক্লিং সদত্তায় স্বাহা ওম হ্রিং শ্রীং ক্লিং সদত্তায় স্বাহা 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 হ্রিং শ্রীং ক্লিং সদত্তায় স্বাহা। আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মায়ের মন্দিরে হোম হচ্ছে। আমি দেখালাম হোমে অনেক মানুষজন বসে আছেন, গুরুদেবকে দেখালাম, গুরুদেবের আশেপাশেও অনেক মানুষজন বসে আছেন। আমি এখন গুরুদেবের কাছে যাচ্ছি। গুরুদেব প্রণাম। হ্যাঁ প্রণাম বা প্রণাম, বলো। আজকে অক্ষয় তৃতীয়া, হ্যাঁ হ্যাঁ তো এই পুণ্য দিনে তো মন্দিরে হোমও হচ্ছে, হ্যাঁ অনেক ভক্ত শিষ্যের হ্যাঁ, সমাগম হ্যাঁ। মন্দিরে। তো অক্ষয় তৃতীয়ার কি কোনো বিশেষ মাহাত্ম্য কিছু আছে যার ফলে এত? অক্ষয় এই দিনে কোনো কিছু দান করলেন, ম্যাক্সিমাম দানের ব্যাপার এটা। আচ্ছা। এই দিনে, আজকের দিনে যদি কেউ দান করে হুম, কোনো ব্রাহ্মণকে, হুম, কোনো সাধু সন্তকে দান করলে সে দান অক্ষয় অমর হয়ে থাকে। এটাই মেন কথা। আচ্ছা। আমরা যখন সাধ্য শান্তি করি তখন আমরা অক্ষয় স্বর্গ কামনায়া, আচ্ছা, অক্ষয় স্বর্গ কামনায়া কি তৈতা সাচ্ছার হুম, সবস্ত্র সহিত আমার নাম ভজ্জং হুম, শ্রীবিষ্ণু দৈবতং যথা সম্ভব ভক্ত নামে ব্রহ্মনায় দদানি, এই কথাটা আমরা বলি। হুম। অক্ষয়, এই তৃতীয়াটা অক্ষয় একটিমাত্র করে হুম। দানের জন্য। দান, হুম। যে যত দান করতে পারবে তার তত ভালো। আচ্ছা। দানে সব কাটে, আমরা বলি দানে সব কাটে। হুম, তো সেই জন্য এই 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 তৃতীয়াটা বিশেষ করে হুম, অক্ষয় হয়। যদি কেউ দান করে সেই দান তুলে রাখে অক্ষয়, সে দান তুমি বিপদেও পেয়ে যাবে। হুম। যখন তুমি মানে খুব বিপদে পড়বে হুম। তখন এই দান কিন্তু এসে যাবে তোমার কাছে। এটাই নিয়ম। এই জন্য আমরা বলি অক্ষয় তৃতীয়ার দিনকে কিছু করো না করো, দান করো। আচ্ছা, দানে সব কাটে, দানটাই হচ্ছে আসলে। এটার আর কোনো মাহাত্ম্য কিছু নেই, এটা দান করাটাই আসল। না আসলে ছোটবেলা থেকে অক্ষয় তৃতীয়ার দিন দেখে এসেছি, এটা দোকানে দোকানে হাল খাতা, সেটা অন্য জিনিস। কালীঘাটে পুজো দিতে যাওয়া, না, অন্য সব কিছু না, এটা এইগুলোই দেখে এসেছি আমরা। তো দিনটা ভালো বলে হ্যাঁ। এই দিন হালখাতা হয়। অ্যাকচুয়ালি আগে হতো পয়লা বৈশাখ হালখাতা। হুম। আমরা ছোটবেলা থেকে দেখেছি পয়লা বৈশাখ হালখাতা হতো, হুম, কিন্তু তার কোনো মাহাত্ম্য, পয়লা বৈশাখে কোনো মাহাত্ম্য নেই। হুম, মাহাত্ম্য হচ্ছে এই আজকের দিনে, আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে যে যা দান করবে, এখানে কিন্তু আর অন্য কোনো ব্যাপার নেই। হুম। যে যা দান করবে এই দান অক্ষয় হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। সেটা ব্রাহ্মণকেই দান করতে হবে। ব্রাহ্মণ কেন, তুমি সাধু সন্তকে যাকে পাবে তাকে দান করবে। হুম, দুস্থ, অনাথ, দরিদ্র, হুম। জরা রোগ যুক্ত, হুম। মহাক্ষীণ দীন, হুম। এদের তুমি যদি দান করো, হ্যাঁ এদের দান করো, এই দান অক্ষয় অমর হয়ে থাকবে। হুম, এই দান তুমি ফেরত পেয়ে যাবে। হুম, এই দান নষ্ট হবে না। হুম, কি বলছি বুঝতে পেরেছো? বুঝতে পারলাম। অনাথ, দরিদ্র, জরা রোগ যুক্ত, হুম। মহাক্ষীণ দীন, হুম, এদের তো দেখার কেউ নেই। হুম। এদের যদি তুমি মানে দান করো, অর্থ দান করো, কম্বল দান করো, হুম, বা অন্য অন্য জিনিস দান করো, সেই দান হবে অক্ষয় অমর। আচ্ছা, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং যদি পৃথিবীতে কোনোদিন প্রলয় আসে, তুমি কিন্তু এই দান পেয়ে যাবে। এই দান নষ্ট হয় না। একে আমরা বলি এ দান কোনোদিন নষ্ট হয় না। বেশ। এই দান তুমি মানে যখন ভারতবর্ষে কোনো দুর্ঘটনা ঘটবে বা প্রলয় আসবে, তখন কিন্তু এই দান তোমাকে দিয়ে দেবে, বাঁচিয়ে রেখে, খাওয়ার জন্য বাঁচিয়ে রেখে। এই জন্য আমরা বলি অক্ষয় তৃতীয়া দান করো। দানের সব কাটে, দানে বড় বড় জিনিস কেটে যায়। আমরা দান করতে বলি এই জন্যই। আর আজকের দিন হচ্ছে, আজকে এমন একটা দিন, এই দিনে দান করো। হ্যাঁ, কোনো জিনিস কারোর কাছ থেকে নেবে না, গ্রহণ করবে না, এদিন দান করবে। দান কাদের করবে? যে ব্রাহ্মণ, আজকাল তো ব্রাহ্মণ নেই, ছেড়ে দাও। ব্রাহ্মণ বা সাধু সন্ত যাদের দেখবে, বা অনাথ, যারা দরিদ্র, যারা রোগযুক্ত, মহাক্ষীণ দীন, এদের তুমি দান করো। এই দান অক্ষয় অমর থাকবে। বুঝতে পেরেছে না? বেশ। সেই জন্য এটাই আমরা বলি আজকের দিনে আর কিছু না, যদি পারো দান করো। হ্যাঁ, দান। তো আজকের এই বিশেষ দিনে মন্দিরে হোম হচ্ছে এবং হ্যাঁ। অনেক মানুষ সেখানে উপস্থিত। না না, তো- ওই তো আমাদের প্রচুর মানুষ আসে। হুম, বেশিরভাগ সন্তানের জন্য আসে, হুম, তারপর কারোর রোগ মুক্তর জন্য আসে, বিভিন্ন জিনিসের জন্য আসে। একটা জিনিসের না, মানে রোগ মুক্ত হতে, বা বাচ্চা হচ্ছে না বাচ্চার জন্যে, হুম। সবাই আমাদের কাছে আসে। আমরা
এন্টারটেন করি এবং বলি যে মানে যখন আগুনে আগুন বসতে। জ্বলবে, হুম। হোম হবে, তখন তোমরা এসো, তোমরা আহুতি দিও, হুম। বসো, এবং আগুনের কাছে যা চাইবে তাই পাবে। আগুন এমন একটা জিনিস, হুম। আগুনের গায়ে যা চাইবে তাই পাবে। আমরা তো হোম করছি, তোমরা দেখছো, আমরা মানে প্রচুর হোম করেছি, প্রচুর হ্যাঁ। এখনো হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে আমরা একটু দেখে শুনে হোম করি। পুষ্যা নক্ষত্র দেখলাম, হোম হলো। রেবতী আমরা উপযুক্ত নক্ষত্র, এই দিন আমরা হোম করা, বা রোহিণী কৃষ্ণের জন্ম নক্ষত্র, এইসব নক্ষত্র পেলে আমরা সাধারণত হোম করি এবং লোকদের বলি তোমরা এসব বসো, পয়সা লাগে না, বিনা পয়সায়। যার পয়সা আছে সে একটু ঘি দেয়, যার পয়সা নেই তাকে বলি যে কিচ্ছু দিতে হবে না, এমনি এসে আগুনের কাছে বসো, প্রার্থনা করো। আগুনের কাছে প্রার্থনা করলে যা চাইবে তা পাবে। না এমনিতেই অনেকে আপনার এখানে যারা আসেন মাকে বলে যান, মানে আপনাকে না পেলেও আমরা বলি যে মাকে বলে যান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলেই দেখবেন অনেক এরকম আছেন যে সে না, তার এখানে- কাজ হয়ে গেছে বা না, কিছু। এখানে মা জাগ্রত। এবং এক্স্যাক্টলি এখানে আমি যদি বলতে চাইছি। কেউ ভক্তি ভরে মাকে যা চাইবে মা দিয়ে দেয়, আমি জানি। এবং মানে খাবার দাবার মায়ের কোনো অভাব নেই, প্রতিদিনই খাবার আসছে। কোথেকে আসছে যাই না, কোথেকে খাবার আসছে বলতে পারছি না, কিন্তু প্রত্যেক দিনই মায়ের খাবার, মালা, ফুল, বেলপাতা সবই আসছে। আমাদের পয়সা খরচা করতে হচ্ছে, এটাই আমাদের এইটাই বড় প্লাস পয়েন্ট। সেটাই। আমাদের এটা পয়সা খরচা করতে না, দূর দূর থেকে সব লোক আসে, মালা নিয়ে আসে। এই যে ভদ্রলোক দেখো, মুন্না ভাই, এ এসেছে কেরল থেকে। কেরল থেকে এসেছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে। হুম। আজ থেকে 4-5 বছর আছে, অবস্থা খুব খারাপ ছিল, হুম। খুব অবস্থা খারাপ ছিল। তো আমি ওকে দীক্ষা দিই, এখন তো বলছে, হাসি মুখে বলছে আমি খুব সুখী। ঠিক আছে, সুখে থাকো, আমার সুখে থাকো, এইটাই আমরা চাই। মানুষ সুখী হোক, সুখে থাক, এইটাই আমরা চাই। যাই হোক, মুন্না ভাই তো খুব সুখী এখন। হুম। ও একটা বিয়েও করেছে, আসামের মেয়েকে বিয়ে করেছে। যাই হোক, ভালোই, খারাপ না, ভালোই। হ্যাঁ, বলো, আর কি বলবো, বলো। যাক, বেশি বাড়াবো না। আজকে তো এর আগে এখানে সব মন্দিরে আসার আগে আপনি আর এক জায়গায় গেছিলেন, তার বাড়িতেও পুজো ছিল, আরে, আর বলো না। এবং সেখানে গিয়ে নিজে একটু পুজো করেছেন। সেই ক্লিপিংস আমি তুলেছি, দর্শক বন্ধুদের না, দেখাবো, সে- এটার সাথেই না, অ্যাটাচ ও- করিয়ে দেবো। ও একটুখানি আমাকে বারবার বলে যে একটু যাবেন, পায়ের ধুলো দিয়ে চলে আসবেন, হ্যাঁ। আপনাকে দাঁড় করাবো, হ্যাঁ। একটু ফুল ফেলে দিয়ে চলে আসবেন। হুম। তা আমি তো আর পুজো আর্চা করি না, এখন তো পুজো আর্চা বন্ধই হয়ে গেছে। হুম। মানে আমার সমস্ত কিছু অফ হয়ে গেছে। হুম। আমি বইতে ফেলে দিয়েছি, ব্রহ্মত্ব ত্যাগ করে ফেলেছি। হুম। এখন তো আমি ক্ষত্রিয় বলতে পারো, আর শুদ্ধ বলতে পারো। হ্যাঁ, সত্যি কথা যেটা বলো, সেটা পুজো পাঠ করি না, আর কিছুই করি না, ওই চুপচাপ বসে থাকি। সময়ের অপেক্ষা, সময়, এখন সময়ের অপেক্ষায় বসে আছি, কখন সময় আসবে চলে যাবো, কখন সময় আসবে চলে যাবো, যাক, সময়ের অপেক্ষায় বসে আছি। আমি 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 এই হ্যাঁ। ভিডিওটি লেন্দি করবো না, কারণ প্রথমত আমি হাতে ধরে আছি, আপনাদের অসুবিধা হবে, একটু কেঁপেছি আমি, কেন প্রচুর ভিড়, আমি না, এই ঠিক করতে আছে, পারিনি, ঠিক আছে। স্ট্যান্ড লাগাতে পারিনি। আর একটা জিনিস বলি যে গুরুদেবের মুখে শুনলেন যে এখানে এই মন্দিরে মা খুব জাগ্রত। জাগ্রত। আমি একটু বলি, যেখানে এটা আমার কথা নয়, এখানে না না যারা না না, আছে- এটা আমারও একটু কথা আছে, হ্যাঁ, বলো। যে যেখানে শুদ্ধ চিত্ত সিদ্ধ সাধক থাকেন, সেই মন্দিরে মা জাগ্রতই না, না, হন। এটা তো ঠিক কথা। তো- হ্যাঁ, মাকে জাগিয়ে রাখে সাধক, হ্যাঁ, আর কারোর ক্ষমতা নেই মাকে জাগিয়ে রাখা। ব্যাস। মাকে সাধক জাগিয়ে রাখে, মানে সাধক যতদিন থাকে মা ততদিন জীবিত থাকেন। বেশ। তারপরে মা চলে যান কোথাও, সাধক বেশ। মরে গেলে তো তার আর কোনো দায় দায়িত্ব নেই, তিনি চলে যান, তিনি অন্য কোথাও চলে যান, আবার যেখানে ভালো সাধক জন্মেছে বা আছে তাদের কাছে চলে যান। এইটাই নিয়ম, এইটাই নিয়ম। কিন্তু আমরা সাধনা করলাম, সাধনা হয়ে গেল, এখন চুপচাপ বসে এই সময়ের অপেক্ষা, হ্যাঁ, ডাকের অপেক্ষা, ডাক ডাক। যাই হোক, আমি এইসব কথাতে যেতে চাই না, আমি ডাকের অপেক্ষায় এটা বসে শেষ আছি, করতে ডাক- চাই। দর্শক ডাক বন্ধু, আসলে- ডাক আসলে চলে যেতে হবে, ঠিক আছে। সুতরাং এ নিয়ে দুঃখ করে লাভ নেই। না, আমি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না এই মুহূর্তে, কারণ আমার হাত কাঁপছে এমনিতেই, ধরে আছি বলে। যাই হোক, হ্যাঁ, দর্শক ঠিক আছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি। হ্যাঁ, বললাম আপনারা তো, একটাই দান। গুরুদেবের অক্ষয় বাণী তৃতীয়ার দান শুনলেন, করো, কথা দানে সব শুনলেন। কাটবে। আপনাদের জীবন সমৃদ্ধ হোক, হ্যাঁ, 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 সমৃদ্ধি আসুক জীবনে। হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাই সুস্থ চাইবে, থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম, প্রণাম, প্রণাম।
গুরুদেব এক শিষ্যর বাড়িতে এসছেন, ওনার বাড়িতে একটু পুজো দিচ্ছেন। আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি। আপনারা দেখতে পাচ্ছেন গুরুদেব নিজে হাতে মাকে ফুল দিচ্ছেন। আমি দেখিয়ে নিলাম আপনাদের যে গুরুদেব এখানে এসে পুজোটা দিলেন। বাকি এটা অন্য ভিডিওর সাথে অ্যাটাচ করবো, সেজন্য আমি আগে তুলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে।